দেখো, আমি তোমাদের বেশ কিছুদিন আগেই কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছিলাম, তাতে উত্তরও দেয়া ছিল। সেই পিডিএফটা কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিও যারা এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে অবশ্যই অবশ্যই দেখে নিও এবং পিডিএফ এর জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এবারে আজকের যে ভিডিও, সেখানে তোমরা কিন্তু 2014 থেকে 2023 পর্যন্ত একদম ডিটেলসে কেমিস্ট্রি বোর্ডের কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এইচএস এর 2014 থেকে 2023 একদম হুবহু বোর্ড কর্তৃক অ্যান্সার সহ এই ভিডিও। চলো শুরু করি। দেখো, দেখতে পাচ্ছ কেমিস্ট্রি 2014 এরকম ভিডিও তুমি কোথাও পাবে না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং পিডিএফ কি করে পাবে তার জন্য কিন্তু ভিডিওর মাঝপথে আমি বলে দেবো। দেখো, প্রথমে এমসিকিউ আছে, নিচের মৌলগুলির মধ্যে কোন দুটি আইসোটোন? উত্তর করা আছে, একটি দ্রবণে প্রমাণ হিমাঙ্ক একটি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কর থেকে এবং মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক ড্যাশের প্রকৃতির উপর নির্ভরশীল। এরকম প্রশ্ন। দেখো এই প্রশ্ন, তারপর আমি একটু জুমটা কমিয়ে দিচ্ছি। দেখো, তারপরে দেখো পাশাপাশি দেয়া আছে ডিই, এফ, জি, এইচ। দেখো পুরো একদম উত্তর সহ দেয়া আছে, ঠিক আছে। তারপর গ্রুপ বি তে 18 মার্কস থাকবে। সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে তার উত্তর কিন্তু দেয়া রয়েছে। এই যে প্রশ্নটা, এই যে বি যে প্রশ্নটা, এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে পাবে। তাই এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে নিও। এই টাইপের প্রশ্ন কিন্তু মাস্ট তোমরা পাবে, মাস্ট। তারপর দেখো, এই যে প্রশ্নগুলো আছে, ম্যাথামেটিক্যাল প্রশ্ন বেশি আছে এই পার্টটাতে। এইটা, এই পার্টিকুলার প্রশ্নটা দেখো, যেটা ডির প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পাবে। এটা থিওরিটিক্যালও প্রশ্ন হতে পারে, থিওরিটিক্যালও প্রশ্ন হতে পারে। এর যে থিওরি আছে তার উপর প্রশ্ন হতে পারে, কিন্তু এই জাতীয় প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা পাচ্ছ, ঠিক আছে। তারপরে গ্রুপ সি তে যদি আমরা চলে আসি, দেখো গ্রুপ সি এরকম দেয়া রয়েছে, পুরোপুরি উত্তর করা। দেখো, একদম সম্পূর্ণ ডিটেলস উত্তর করে দেয়া আছে, পুরো ডিটেলসে উত্তর আছে। অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তা না হলে কিন্তু তোমরা পিডিএফটা পাবে না। এই ভিডিওতে 100 লাইক হলে তবেই কিন্তু আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখো, গ্রুপ ডি, এবং ভিডিওটা দেখার কারণ এইটা, আমি যে টাইপগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই টাইপগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। তোমরা শুধুমাত্র পিডিএফ কালেক্ট করলে সেগুলো কিন্তু জানতে পারবে না। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, মাস্ট এই প্রশ্নটা একটু দেখে নিও। এই টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর যদি আমরা চলে আসি নিচের দিকে স্ক্রল করে 2015-তে, দেখো আমি কি বলেছিলাম যে এই টাইপের প্রশ্ন আসে। দেখো, আবার 2014-তে এসেছিল, 2015-তে কিন্তু ফের এসছে। অর্থাৎ এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে পড়ে রেখো, অবশ্যই, ঠিক আছে। তারপর দেখো, এই যে কোনটা রঙিন হয় কোনটা রঙিন হয় না, এই যে ডি ব্লক থেকে প্রশ্ন থাকে, মানে এখানে ওই যে ভূমিস্তর, তারপরে তোমার অযুগ্ম ইলেকট্রন, এই জাতীয় যে সমস্যার কারণে যে রঙিন হয় কোনোটা কোনোটা হয় না, এই জাতীয় প্রশ্ন কিন্তু অবশ্যই করে পাবে, মাস্ট পাতে চলেছো, ঠিক আছে। তারপরে দেখো, এই জাতীয় প্রশ্ন, এই যে ভোল্টীয় কোর্সটি যথাযথ নার্নেস্ট সমীকরণটি লেখো, এই জাতীয় প্রশ্ন তোমরা কিন্তু একটা থেকে দুটো অবশ্যই পাবে, মাস্ট পাচ্ছ, ঠিক আছে। এবার যদি আমি নিচের দিকে স্ক্রল করি, যেহেতু তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাই আমি পিডিএফটা পুরোটা দেখাচ্ছি না। যেই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট সেই টাইপগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। দেখো, এই টাইপের প্রশ্ন পাবে, যে একটা আণবিক সংকেতযুক্ত জৈব যৌগ বলে দেবে, তার সাথে কিছু বিক্রিয়া বলে দেবে, আবার সেই বিক্রিয়া থেকে যেগুলো উৎপন্ন হয় তার সঙ্গে যদি আবার কারোর বিক্রিয়া করানো হয়, আবার কোনো একটা যৌগ উৎপন্ন হয়, তো সেগুলো তোমাকে শনাক্ত করতে হবে, এটাকে শনাক্তকরণ বলা হয়। তো শনাক্তকরণ আমি কিন্তু দিয়ে রেখেছি, দেখবে 48 পেজের যে সাজেশন তোমাদেরকে আমি দিয়েছিলাম উত্তর সহ, সেই ভিডিও এখন যারা দেখোনি অবশ্যই দেখে নিও এবং পিডিএফটি কালেক্ট করে নিও। এরপরে দেখো, এই জাতীয় যে প্রশ্ন, ছদ্ম এক আণবিক বিক্রিয়া বা 20 বছর পর, অর্থাৎ কত মূল অবশিষ্ট আছে, এত পার্সেন্টেজ তোমার বিক্রিয়া হয়ে গেছে, এত পার্সেন্টেজ বিক্রিয়া হতে কতক্ষণ সময় লাগবে, এই জাতীয় যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু মাস্ট পাবে, একটা না একটা তোমরা অবশ্যই পাবে। আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে, তোমরা মনে করে নিতে পারো যে কোশ্চেন লিক হচ্ছে তোমাদের। কোশ্চেন লিক হচ্ছে বলতে কোশ্চেনের টপিক লিক হচ্ছে, ঠিক আছে। তারপর
এই জাতীয় যে প্রশ্ন, দেখো একটু আগে তোমাদেরকে বললাম যে শনাক্তকরণ থাকে, এই শনাক্তকরণের পার্টটা, পার্টিকুলার এই শনাক্তকরণ সিটা অবশ্যই অবশ্যই করে কিন্তু করে নিই। সিটা আমি আরো একটু জুমটা কমিয়ে যে তোমার দেখতে সুবিধা হয়। দেখো, তারপরে এই জাতীয় ইউপ্যাক নামকরণ আসতে পারে। তারপর যদি আমরা নিচের দিকে চলে যাই, 2016-তে চলে আসি। 2016, দেখো 2016 এরকম পার্থক্য কিছু থাকতে পারে এই জাতীয় প্রশ্ন। যেমন এই যে মনোমার অর্থাৎ পলিমার থেকে প্রশ্ন, এই মনোমার দুটোকে শনাক্ত করতে হবে। ঠিক আছে, তো শনাক্ত করতে হবে, মনোমার থেকে তোমরা কোশ্চেন পাবে, মাস্ট একটা কোশ্চেন মনোমার থেকে অবশ্যই অবশ্যই করে পাবে। তারপর তোমাদের যে সলিড স্টেটের যে কোশ্চেন হয়, এই যে সূত্রটা, এই সূত্র থেকে যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে। একক কোষের কিনারার দৈর্ঘ্য জিজ্ঞেস করতে পারে, পারমাণবিক ভর জিজ্ঞেস করতে পারে, কোষের পারমাণবিক সংখ্যা জিজ্ঞেস করতে পারে। অ্যাভোগাড্রো সংখ্যা জিজ্ঞেস করবে না, সেটা কনস্ট্যান্ট, তোমরা প্রত্যেকেই জানো। তো এরকম ব্যাপার। এই সূত্রটা ভালো করে মনে রাখো, এই সূত্র থেকে অন্তত দুটো কোশ্চেন পাবে। তার মধ্যে ম্যাক্সিমাম আসার সম্ভাবনা যেটা, সেটা কিন্তু এই ঘনত্বটা, এবং তার সাথে সাথে কিন্তু একক কোষের কিনারা দৈর্ঘ্য অবশ্যই অবশ্যই করে কিন্তু আসতে চলেছে। তারপর স্কটকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য মাস্ট ধরে নাও আসবে। ধরে এসেই গেছে, তোমরা মনে মনে করে ধরে রাখতে পারো যে এসেই গেছে এই সমস্ত প্রশ্ন। দেখো, এই যে আমি বলেছিলাম অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এই যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, ও যদি এখানে তোমাকে প্রশ্ন করে যে কোনটা কালার কোনটা কালার নয়, তুমি সেটা নিঃসন্দেহে বলতে পারবে। এই জাতীয় প্রশ্ন কিন্তু পাচ্ছ। ঠিক আছে, আমি কিন্তু টপিক গুলো বলে দিচ্ছি। এই যে টপিক গুলো যদি তোমরা করে নাও, তোমাদের হাতে কিন্তু এখনো আজকে রবিবারের পুরো রাতটা তোমরা পাচ্ছ, সোমবার পুরোটা পাচ্ছ। এই মুহূর্তের মধ্যে কিন্তু টপিক গুলো তোমরা করে নিতেই পারো, কোনো সমস্যা হবে না, কারণ তোমরা সারা বছর ভালো পড়াশোনা করেছো। ঠিক আছে, তারপরে দেখো এখানে কিন্তু কি আছে, এমসিকিউ আছে, এমসিকিউর উত্তরগুলো আছে। প্রিভিয়াস ইয়ার থেকে ফিজিক্সে প্রচুর প্রশ্ন রিপিট হয়েছে, প্রচুর প্রশ্ন। কেমিস্ট্রিতেও কিন্তু আমরা আশা করছি যে প্রচুর প্রশ্ন রিপিট হবে। তাই প্রিভিয়াস ইয়ার কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখে যাও। তারপরে এই ভ্যান টপ সমীকরণ বা ফ্যান টপ থেকে একটা কিন্তু প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই করে পাবে, যার সূত্রটা কিন্তু পাই সিআরটি। এটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন হতে পারে। এই যে প্রশ্নটা, জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন, ব্যাখ্যা করো। ধরে নাও এই প্রশ্নটা এসে গেছে, তোমরা লিখবে, লেখার পর দাগ নাম্বার দেবে। এই প্রশ্নটা কিন্তু আসবেই। এই প্রশ্নটা এইভাবে না এসে ম্যাথামেটিক্যালও আসতে পারে। ঠিক আছে, ম্যাথামেটিক্যালও আসতে পারে। বইতে দেখবে, তোমাদের যে মাইতি তিওয়ারি রায়ের যে বই তোমরা ব্যবহার করো, সেখানে দেখবে এক্সাম্পল আর প্রবলেম যেগুলো হয়, সেখানে কিন্তু এই যে থিওরি, এই থিওরি একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয়া আছে, ওই প্রবলেমটা কিন্তু তুলে দিতেই পারে। ঠিক আছে, এরকম ব্যাপার, এরকম ব্যাপার। তারপরে ধরো চলে যাই যেটা আমাদের প্রয়োজনীয়, আমরা শুধু প্রয়োজনীয় গুলোই দেখছি। এই যে প্রশ্নটা, বীজ যে প্রশ্নটা আছে, এই যে ম্যাথামেটিক্যাল প্রশ্নটা, এই টাইপের ম্যাথামেটিক্যাল প্রশ্ন কিন্তু আসতে পারে, এই টাইপের ম্যাথামেটিক্যাল প্রশ্ন আমরা দেখতে পারি এবছরে। তারপর আরএস, আরএস যৌগটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। আবার কেউ মনে করো না যে দিদি নাম্বার ওয়ান থেকে সাজেশন হচ্ছে। ঠিক আছে, আরএস যৌগটা সত্যিই এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপর তারপরে যদি আমরা চলে যাই নিচের দিকে, দেখো এই যে প্রথম ক্রম বিক্রিয়ার গতিসূত্র থেকে শুরু করে দেখাও যে বিক্রিয়াটির অর্ধ জীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা পাবে এমসিকিউ হিসাবে। প্রশ্ন আসতে পারে নিচের কোন ক্রম বিক্রিয়ায় তার অর্ধ জীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, উত্তর কি হবে, প্রথম ক্রম বিক্রিয়া। তো এই জাতীয় প্রশ্ন, তো টপিক দেখে যাও, টপিক, টপিক মাস্ট পাবে। এইটা, এই পার্টিকুলার গ্রাফটা থেকে এবছর তোমরা একটা প্রশ্ন পাচ্ছ, গ্রাফটা থেকে প্রশ্ন পাবে, অবশ্যই অবশ্যই করে এই গ্রাফগুলো ভালো করে দেখে যেও। তারপরে আমরা এমসিকিউ তে চলে আসছি। এমসিকিউ আমি তোমাদের দেখাচ্ছি না, যেহেতু তোমরা পিডিএফটা কালেক্ট করে নেবে। আমি জাস্ট টপিক গুলো বলছি, যে টপিক গুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে করে যাবে, অ্যাভয়েড একদম করবে না, অবশ্যই করবে। এই সংঘনন পলিমেরিজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে কনডেনসেশন পলিমার বলা হয়। ঠিক আছে, সেই কনডেনসেশন পলিমারের উদাহরণ আসতে পারে এমসিকিউ হিসাবে। তো এগুলো তোমরা অবশ্যই, কনডেনসেশন, থার্মোপ্লাস্ট, তারপরে থার্মোসেটিং, এগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে করে যেও। এরপরে যদি নিচের দিকে আমরা স্ক্রোল করে করে যাই, দেখো একটি প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা অলরেডি আমি তোমাদের ওই গুরুত্বপূর্ণ প্রশ্নে দিয়েছি, তার উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই জাতীয় যে পিডিএফ গুলো হয় বা যে ভিডিও গুলো তোমরা আজকে দেখতে পাচ্ছ, পরবর্তী সাবজেক্টের জন্য অর্থাৎ ম্যাথ, বায়োলজি, যে সাবজেক্ট গুলো এখনো বাকি আছে, সেই সাবজেক্ট গুলোর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও। আমরা চলে এসেছি 2019-এ। তো 2019-এ দেখে নাও, এরকমের প্রশ্ন ছিল। এটা সব একটা পেজেই করে আছে, দুটো পেজ কোথাও নেই। দেখো এই, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। এটা কিন্তু তোমরা ভালো করে করে যাও, আসতে পারে। দেখো,
12 গ্রাম কোনো কঠিন দ্রাব 90 গ্রাম বিশুদ্ধ জলে দ্রবীভূত করা হলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ এত হলে দ্রবণটির আণবিক ভর নির্ণয় করো। এটা রাউল্টের সূত্র অনুসারে করতে হবে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নে রাউল্টের সূত্র কিন্তু আসবে বলেই দিয়েছিলাম, দেখো বোর্ডের প্রশ্নে কিন্তু বা এইচএস এর প্রশ্নে রাউল্টের সূত্র থেকে প্রশ্ন এসেছে। অবশ্যই অবশ্যই রাউল্টের সূত্র থেকে তোমরা প্রশ্ন পাবে। দেখো আবারও একবার প্রমাণ হচ্ছে কি কোনটা রঙিন কোনটা রঙিন নয়। ঠিক আছে, এইগুলো কিন্তু আসে মাস্ট, কোনটা রঙিন কোনটা রঙিন নয় আসবে। আর এস বিন্যাস লেখো। ঠিক আছে, এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা পাবে। আমরা 2019টা চেক করছি। দেখো 2019 একটা গ্রাফ জাতীয় প্রশ্ন ছিল আরহেনিয়াসের সূত্র অনুযায়ী। আরহেনিয়াসের সূত্রটা দেখে যেও, খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু দেখে যেও। এই চিত্রটা, এই যে স্ট্রাকচারটা আঁকা হয়েছে, এই স্ট্রাকচারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচারটা দেখে যেতে হবে। তারপরে যে শনাক্তকরণগুলো, পিওয়াইকিউ তে যতগুলো শনাক্তকরণ পাচ্ছ অর্থাৎ 14 থেকে সেই 23 পর্যন্ত, মাঝখানে যে দুটো সাল পরীক্ষা হয়নি তো করার কিচ্ছু নেই, কোভিড এর জন্য হয়নি। বাকি পিওয়াইকিউ থেকে যতগুলো তোমরা পাবে শনাক্তকরণ, সবগুলো কিন্তু করে যেতে হবে। সবগুলো দেখবে প্রায় সেম আছে, সবগুলোই প্রায় একই ধরনের আছে। ঠিক আছে, তারপর যদি আমরা চলে আসি 2022-এ, 2022-এর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন, তারপরে তোমরা দেখতে পাবে কিন্তু উত্তর। ঠিক আছে, আগে প্রশ্ন আছে পরে উত্তর। সেই উত্তর পাটে আমরা চলে এসেছি, একটু বাড়িয়ে নিই। উত্তর পাটে আমরা চলে এসেছি, দেখো এই উত্তরে আমরা চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আমি ভিডিওটি আর বড় করছি না। এবার তোমরা যদি দেখো 2022 2023-এর প্রশ্ন দেখবে প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু কপি হয়েছে। তাই আমি যে যে টপিকগুলো তোমাদেরকে বলে দিলাম, এই টপিকগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও।